হ্যালো প্রিয় শিক্ষার্থী, অনেক দিন পরে চলে আসলাম জাকির স্যারের ব্যাংকের জন্য ইংরেজি ক্লাস নিতে। ঠিকঠাক তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ঠিকঠাক আমরা শুনতে পাচ্ছি কিনা আমাকে একটু জানাও, এবং আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, কারণ এবছর হবে চাকরির বছর, প্রচুর নিয়োগ হবে, কোনো চিন্তা নাই। খুব সুন্দর করে একটা ব্যাংক প্রিপারেশন নিলে আমাদের কোথাও না কোথাও একটা ব্যাংক চাকরি হবেই। তাহলে আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা, কে কোথা থেকে শুনছি একটু বলো। আমরা ক্লাসে প্রবেশ করছি খুব দ্রুতই। হ্যাঁ, কে কোন ক্যাম্পাসে পড়ো, আর হচ্ছে কার কোন সাবজেক্ট, বাড়ি কোথায়, এগুলো লিখলেই হবে। হ্যাঁ, তাতে একটু সুবিধা হবে দেখতে বুঝতে। ওকে, একাত্তর জন, বাহ সুন্দর, 71 জনকে আমি দেখতে পাচ্ছি। জন, বাহ সুন্দর। পঁচানব্বই জন। ওকে, জ্যোতি নমস্কার। নমস্কার, অডিবল, থ্যাংক ইউ। সালমা আসসালামু আলাইকুম স্যার। আরমান আসসালামু আলাইকুম। মোস্তফা আনোয়ার সিদ্দিকী, জি স্যার সব ঠিক আছে। মিশু আক্তার, আদাব স্যার, ন্যাশনাল ইউনিভার্সিটি নাটোর, ওয়েলকাম নিশু। ওয়ালাইকুম আসসালাম স্যার, মুন্সিগঞ্জ থেকে দেখছি। খাদিজাতুল, গুড। এমডি সজীব, ওয়ালাইকুম আসসালাম। ইয়াদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। শিরোনামহীন জিত যাচ্ছে মানে ওকে। সালমা রিঙ্কি, ক্লিয়ার। হিসাব বিজ্ঞান, ফেনী সরকারি কলেজ। আশিক ভুইয়ান, জেসমিন জ্যোতি, ওয়ালাইকুম আসসালাম। ইয়া রহমতুল্লাহ বরকাত। ওকে, তারমিন তনি, ওয়ালাইকুম আসসালাম। খাদিজাতুল কনি তো বলছো হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। ওকে, রুমি আক্তার, নিরঞ্জনা, ওয়ালাইকুম আসসালাম স্যার। রাব্বি, ডিস্ট্রিক্ট ঝিনাইদহ, ভার্সিটি হচ্ছে জাস্ট ট্রিপলি। ওকে রাব্বি, ওয়েলকাম। রংপুর থেকে দেখছি স্যার। মোস্তফা আনোয়ার, নাজবুল হাসান সুজন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলোটা একটু সরানো লাগতে পারে। ওকে, সিদাম বর্মন, ওকে ওকে। সিদাম হাসান মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ভাই বোনরা আমরা আসো, আমি দেখছি। আসো আমরা আগে শুরু করে দিই। হ্যাঁ, আমার এখানে অনেক পুরাতন স্টুডেন্ট আছে দেখলাম। জ্যোতিকে চিনি আমি, জ্যোতি এর আগে আমার সাথে কোর্স করেছে জাকির স্যারের। তা আজকে আমরা তোমাদের স্যার আমাকে যে টপিকটা দিয়েছে, প্রথম হচ্ছে আমার একটু পরিচয়টা অলরেডি তোমরা জানো সকলেই, তারপর একটু আমি লিখে দিই তোমাদের জন্য সুবিধা হবে হয়তোবা। মাই নেম ইজ শামিন মজুমদার। আমি 14th BCS ক্যাডার। This is my contact. ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আর তোমাদের যদি কারো কোনো স্পেশাল কোশ্চেন থাকে এই ইংরেজি সাবজেক্ট রিলেটেড, তাহলে তোমরা আমাকে কোশ্চেন করো। আর ব্যাংক রিলেটেড, ব্যাংক ক্যারিয়ার রিলেটেড যদি কারো কোনো কিছু জানার থাকে, তাহলে আমি মনে করি জাকির স্যারই ভালো বুদ্ধি দিতে পারবেন তোমাদের। ওকে, ঢাকা থেকে দেখছে হাসান মাহমুদ।
ফিনান্স ব্যাংকিং, তেজগাঁও কলেজ ঢাকা। ইয়াদুল, তেজগাঁও কলেজ ঢাকার পাশে তো আমরা প্রচুর আড্ডা দিয়েছি জীবনে, এখনো দেই। দেখা হবে তাহলে, হ্যাঁ। নূপুর আক্তার, কেমিস্ট্রি, রাজেন্দ্র কলেজ ফরিদপুর, আমার পছন্দের একটা কলেজ। মোহাম্মদ সজীব হাসান, সোশ্যাল ওয়েলফেয়ার, জগন্নাথ ইউনিভার্সিটি, গুড। সারা হাসান, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। স্বর্ণালী সেন, আদাব স্যার, আদাব। ইয়াসমিন আক্তার, পলিটিক্যাল সায়েন্স, ইডেন মহিলা কলেজ। অর্পা, অর্পা কি আর আগের ক্লাসে ছিল কিনা মনে নাই। নূর আলম, MBA মার্কেটিং, খুলনা। ওকে, অনেক লোক আছো, এত মানুষের পরিচয় না দিয়ে আমার মনে হয় আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি, তাহলে আমার মনে হয় ভালো হবে। তো আজকে আমাদের যে ক্লাসের টপিকটা ছিল, সেই ক্লাসের টপিকটা হচ্ছে কি? ক্লাসের টপিকটা হচ্ছে কি? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন আমরা করব। ওকে, পার্টস অফ স্পিচের আমি আইডেন্টিফিকেশন করব। বাহ, বগুড়া থেকে আছে, কুষ্টিয়া থেকে আছে, বরিশাল থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে আছে। সুন্দর সুন্দর সুন্দর, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে তোমাদের দেখে। আদাব স্যার, ন্যাশনাল ইউনিভার্সিটি, ধীমান রায়, তারপর দীপক কুমার দেবনাথ। ওকে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্লাস আমাদের, এই ক্লাসে আমরা প্রবেশ করব খুব দ্রুতই। তোমরা সবাই প্রস্তুত হও। মার্কেটিং, রিনি চৌধুরী, জয়। বাহ, অনেক স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে। আই হোপ তোমাদের সাথে খুব সাকসেসফুল একটা সেশন হবে আমাদের। আই হোপ তোমাদের সাথে আমার সাকসেসফুল একটা সেশন হবে। তাহলে দেখো, এখন তোমরা বলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ যেহেতু আমরা করতে যাচ্ছি, তাহলে আমাকে বলো এই আইডেন্টিফিকেশনটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করো, আইডেন্টিফিকেশনটা কোন পার্টস অফ স্পিচ, এটা একটু আমাকে কমেন্ট করে জানাও, দেখি তোমরা কে কেমন পারো এটা। আইডেন্টিফিকেশনটা কোন পার্টস অফ স্পিচ, এইটা একটু আমাকে কমেন্ট করে জানাও তুমি। পাবনা ডট কলেজ, বেবি ফাতেমা, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা রুনা, MD হাসান, ওল্ড ঢাকা। ওল্ড ঢাকা আমার বাসা, MD হাসান। তারপরে আফসানা, অমিত বিশ্বাস, ইসলামিক ইউনিভার্সিটি, হাসান বিসাইড লাইট। PK সাদ্দাম হোসেন, রাজশাহী ইউনিভার্সিটি। সৌরভ সরকার, নমস্কার স্যার। নমস্কার। জয় বণিক, আপনাকে কোথায় যেন দেখেছিলাম, আমাকে তো বিভিন্ন জায়গায় দেখতে পারো জয়। রমেশ সরকার, ঢাকা কলেজ, থ্যাংক ইউ। হ্যাঁ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে আমি আইডেন্টিফিকেশন শব্দের অর্থ জানতে চেয়েছি। বাহ, অনেকেই অ্যান্সার করেছে, তার মধ্যে একদম প্রথম যে অ্যান্সার করেছে তার অ্যান্সারটা পড়ি আমি। লাইট রিফ্লেক্ট করছে স্যার। ওকে, অমিত বিশ্বাস লিখেছে নাউন, থ্যাংক ইউ অমিত। হয়েছে ইসরাত জাহান পপি, নাউন 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 নাউন। ওকে, তাহলে আমরা এখানে কি বুঝলাম? এই যে শান, TION, শান, TION, শানযুক্ত কোনো শব্দ থাকলে সাধারণত সেগুলো কি হয়ে যায়? নাউন হয়ে যায়। না, যারা না জানি তারা এটা আমরা একটু জেনে নেই।
আরও রিফ্লেকশনটা যদি বন্ধ করতে চাই, দেখি কি করা যায়। আরে রিফ্লেকশন রে, তোকে নিয়ে কোথায় যাব? এবার কি রিফ্লেকশনটা একটু কম হয়েছে দেখো তো। এবার কি রিফ্লেকশনটা একটু কম হয়েছে কিনা দেখো তো। এইবার রিফ্লেকশনটা একটু কম হয়েছে কিনা একটু দেখো প্লিজ। 241 জন দেখতেছি জয়েন করেছে, দ্যাট ইজ কোয়াইট ফ্যান্টাস্টিক। 43 জন, এতজন মানুষকে নিয়ে ক্লাস নিচ্ছি, ভাবতেই ভালো লাগছে। সত্যি সত্যি আমার খুব ভালো লাগছে যে এতগুলো মানুষকে নিয়ে ক্লাস করছি। দেখা যাচ্ছে আমরা কিন্তু ফিজিক্যালি এত মানুষ নিয়ে ক্লাস করতে পারি না। গুড, ওকে। আইডেন্টিফিকেশন বুঝতে পেরেছি। কোনো শব্দের শেষে সাধারণত TION শান থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, রাইট? ওকে, তাহলে দেখো সবার জ্ঞাতার্থে বলি, সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যেহেতু আমরা ক্লাস 3-4 থেকেই পার্টস অফ স্পিচ শিখেছি, তাই অনেকেই অনেক ভালো পারি পার্টস অফ স্পিচ, আমি জানি। কিন্তু এখানে আমার অনেক ভাই বোন আছে যারা ইংরেজি, যাদের কাছে একটা আতঙ্ক, যারা ইংরেজির জন্য কোথাও চাকরি পাচ্ছে না, তাদের কিন্তু মনে অনেক দুঃখ, অনেক ব্যথা। তাই আমাকে একটু বেসিক আলোচনা করতে হবে। তবে হ্যাঁ, বেসিক আলোচনা করতে গেলে তোমরা যদি শোনো মনোযোগ দিয়ে, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তুমি অবশ্যই এখান থেকে কিছু না কিছু নতুন শিখবে, কিছু না কিছু নতুন জানবে। তাই আসো আমরা একটু বেসিক আলোচনা করি। বেসিক আলোচনা করার পরে আমরা বিগত সালের ব্যাংক প্রশ্ন কোথা থেকে কিভাবে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের কোশ্চেনগুলো এসেছে। ওকে, এভাবে করি। হ্যাঁ, গুড। এমন ভেরি গুড, জি জি জি, ভেরি গুড। ওকে, 253 জন, ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে দেখো, যারা একটু দুর্বল আছি ভাই বোনরা, আমি তাহলে একটু বেসিক থেকে আলোচনাটা শুরু করি। আচ্ছা, আমি একটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদের পার্টস অফ স্পিচটা শিখিয়ে দিই। যেমন এই সেন্টেন্সটা আমরা একটু লিখে ফেলি। হুররে, নীল got the first prize. Neil got the first prize. And he showed it. He showed it to her mother happily. Sir, fan of করেন। ও মাই গড, নয়েজ এত কিসের? ওকে, এবার ঠিক আছে। তাহলে দেখো, হুররে
হুররে, এটাকে বলে ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমি পরে বুঝিয়ে দিচ্ছি। নীল দেখো একটা নাম, কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে, রাইট? তারপরে নীল গট, নীল পেয়েছিলেন বা নীল পেয়েছিল, এটা ভার্বের 2 নম্বর ফর্ম, রাইট? এটা একটা ভার্ব, কোনো একটা কাজ বোঝাচ্ছে। পেয়েছিলেন, পাওয়া একটা কাজ। হ্যাঁ, এখনো কি নয়েজ আসছে? স্যার লেখা বুঝি না বেশি। স্যার লেখা বুঝি না বেশি মানে কি? লেখা বুঝতে পারছো না কেন? লেখাটা কি ছোট হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখানে একটা হিজ হবে। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। লেখা বোঝা যাচ্ছে না কেন? হাফসা লেখা বোঝা যাচ্ছে কেন? বড় করে লিখেন। ওকে, বড় করে লিখব। বড় করে লিখুন স্যার। ওকে জি, নয়েজ আসছে, এখনো নয়েজ আসছে, স্টিল নাও নয়েজ। এইবার দেখো তো নয়েজটা আসছে কিনা। একটু বড় করে লিখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় করে লিখছি। ওকে, এবার দেখো তো আওয়াজ আসছে কিনা। হ্যাঁ, বড় করে লেখার কথা অনেক লিখছে সবাই। ওকে, সবই ঠিক আছে স্যার, ভেরি গুড। নাই, আওয়াজ নাই না? ওকে, ঠিক আছে। ওকে, এবার ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি একটু বড় করে লেখার চেষ্টা করছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে প্রাইজ, পুরস্কার, কি পেয়েছিল? অবজেক্ট হিসেবে এটা কি? নাউন। তারপরে এই যে গট দ্য ফার্স্ট প্রাইজ, একটা পুরস্কার পেয়েছিল, অ্যান্ড হি শোড, কনজাংশন, যোগ করেছে, তাহলে কি হবে? এটা কনজাংশন। এখন দেখো, এই যে নীল একটা নাউন, নীলের পরিবর্তে কি ব্যবহার করছি এখানে? হি। অর্থাৎ নাউনের পরিবর্তে যাকে বসাই তাকে কি বলে? প্রোনাউন। প্রোনাউন, নাউনের পরিবর্তে যাকে বসাই তাকে কি বলে? প্রোনাউন বলে, রাইট? প্রোনাউন বলে। তারপরে আবার হি শোড, তিনি দেখিয়েছিলেন, এটা অ্যাগেন কি? আরেকটা ভার্ব। ইট, এটাকে দেখিয়েছিলেন। তার মানে এই যে প্রাইজ একটা নাউন, এইটার পরিবর্তে আমি ইট ব্যবহার করছি, তাহলে এটাও একটা কি? প্রোনাউন। ওকে, টু হিজ মাদার, তার মাকে, এই যে এটাকে কি বলে? প্রেপোজিশন। প্রেপোজিশন। মাদার তো নাউন, এই যে হ্যাপিলি হচ্ছে কি? অ্যাডভার্ব। হ্যাপিলি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে এখন না? ওকে, 270 জন দেখতে পাচ্ছি, ভেরি গুড, খুব ভালো লাগছে। আর প্রিয় শিক্ষার্থী, আমি ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থার ভিতরে খুব দ্রুতই যাচ্ছি। হ্যাঁ, ওখানে এসি টেসি থাকবে, তখন আর কোনোই নয়েজ থাকবে না, খুব সুন্দর থাকবে। ওকে, সো সেখানের আমি ব্যবস্থা করছি তোমাদের জন্য খুব দ্রুতই। সো এখন একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম? হুররে, অর্থাৎ খুব উৎফুল্ল, হেই আমরা জিতে গেছি, হুররে। নীল গট দ্য ফার্স্ট প্রাইজ, নীল গট দ্য ফার্স্ট প্রাইজ, নীল পেয়েছিল বা পেয়েছিলেন প্রথম পুরস্কার। অ্যান্ড, এবং হি শোড, তিনি দেখিয়েছিলেন, ইট, এটাকে মানে পুরস্কারটাকে, টু হিজ মাদার, তার মাকে দেখিয়েছিল, হ্যাপিলি, আনন্দের সহিত, বা উইথ এক্সাইটমেন্ট, যেটা দেই। আচ্ছা, তাহলে দেখো, এই যে ইন্টারজেকশন,
এটাকে বলে অনন্যয়ী অব্যয়। কি? অনন্যয়ী অব্যয়। এখন দেখো অব্যয়টা আমরা ঠিকঠাক পড়েছি কিনা। অনন্যয়ী অব্যয় হচ্ছে সেই সব অব্যয় যে অব্যয়গুলো বাক্য থেকে বাদ দিলেও বাক্যে কোনোই প্রভাব তৈরি হয় না, বাক্যে কোনোই প্রভাব তৈরি হয় না, 1 নাম্বার। 2 নাম্বার, অতিরিক্ত আবেগ প্রকাশক কিছু অব্যয় আছে, সেইগুলোকে সাধারণত আমরা কি বলি? অনন্যয়ী অব্যয়। ঠিক আছে? যেমন হুররে, মনে থাকবে? অতিরিক্ত আবেগ প্রকাশক, অনেক বেশি আবেগ প্রকাশক কিছু শব্দ আছে, সেই শব্দগুলোকে আমরা কি বলবো? ইন্টারজেকশন। ঠিক আছে? লাস্টেরটা থেকে বলতে গেলে শুরু করেছি। নীল ইজ এ বয়। হ্যাঁ, নীল ইজ এ বয়। তাহলে দেখো ইন্টারজেকশন আমাদের হয়ে গেল, ব্যাস। তারপর দেখো নাউন। নীল হচ্ছে একটা নাম, কোনো কিছু বা কারো নামকে কি বলে? নাউন বলে। তারপরে নীল পেয়েছিলেন, পাওয়া, খাওয়া, যাওয়া, মারা, ধরা ইত্যাদি হচ্ছে ভার্ব, ক্রিয়া। ওকে। তারপরে ফার্স্ট প্রাইজ। প্রাইজ কি? নাউন না? মানে পুরস্কার। পুরস্কার কি? কি পেয়েছো তুমি? পুরস্কার পেয়েছি স্যার। তাহলে পুরস্কার হচ্ছে নাউন। তাহলে এই পুরস্কারটা কেমন ছিল? ফার্স্ট প্রাইজ, অর্থাৎ প্রথম পুরস্কার। অর্থাৎ নাউনের অবস্থা যে ক্লারিফাই করে বা নাউনকে মডিফাই করছে কে? এই ফার্স্ট। এই জন্য ফার্স্টটা কি? অ্যাডজেক্টিভ। ওকে। নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই যে অবস্থা বোঝাচ্ছে। প্রাইসটা কেমন? ফার্স্ট প্রাইজ। ওকে। এই জন্য ফার্স্টটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এটাকে বলে ক্রমবাচক অ্যাডজেক্টিভ। ওকে। তারপরে দেখো নীল গট দ্য ফার্স্ট প্রাইজ, হি শোড ইট টু হিজ মাদার। এই দুইটা সেন্টেন্স বা ক্লজকে কি দিয়ে যোগ করছি? অ্যান্ড। এই জন্য এটাকে বলে কনজাংশন। অর্থাৎ এটার নাম হচ্ছে সংযোজক অব্যয়। কি? সংযোজক। সংযোজক অব্যয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি? সংযোজক অব্যয়। ভেরি গুড। ওকে। তারপরে নীল দেখিয়েছিল, রাইট? অ্যান্ড এই যে দেখো নীলের পরিবর্তে আমরা কি বসিয়েছি? কনজাংশনের পরে হি। তাহলে নাউনের পরিবর্তে আমরা যেটা বসাই সেটা কি বলে? প্রোনাউন। ওকে। নাউনের পরিবর্তে যেটা বসাই সেটা হচ্ছে প্রোনাউন। তারপরে আবার শোড দেখিয়েছিল, ভার্ব। ইট, এটা দেখিয়েছিল মানে কি? কোনটা দেখিয়েছিল? পুরস্কারটাকে দেখিয়েছিল। এই জন্য পুরস্কারটা কি হয়ে গেল? প্রোনাউন। তাহলে প্রোনাউনের সংজ্ঞায় কি দেখবো? নাউনের পরিবর্তে আমরা যে পার্টস অফ স্পিচ ব্যবহার করি সেটা হচ্ছে কি? প্রোনাউন। তারপর কাকে দেখিয়েছিল? তার মাকে, না? এখন ইট টু হিজ মাদার, তার মাকে। মাদার ইংলিশ হচ্ছে মা। যখনই মাকে দিলাম, এই যে তার মাকে, এই যে টু হয়ে গেল তখন। অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, নাউন বা নাউন ফ্রেজের পূর্বে, যে হিজ মাদার, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের পূর্বে বসে, এই যে পূর্বে বসে বাক্যের অন্য অন্য অংশের সাথে কি করে? সম্পর্ক স্থাপন করে। এইটাই হচ্ছে কার কাজ? প্রিপজিশনের কাজ। তারপরে কেমন ভাবে এটা দেখিয়েছিল? ভার্বকে যদি হাউ দিয়ে কোশ্চেন করি, হ্যাপিলি, আনন্দের সহিত। ওকে। এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এবার আমি একটা উদাহরণের মাধ্যমে মোটামুটি সবগুলো পার্টস অফ স্পিচ দেখালাম। এখন তোমাদের যদি কারো কোনো স্পেশাল টাইপ প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, সেটা নিয়ে আমি আলোচনা করব। তবে আমি এখন আলোচনা করতে চাই বিশেষত প্রিপজিশন নিয়ে। কি নিয়ে? প্রিপজিশন নিয়ে। কারণ আমার দৃষ্টিতে মনে হয় এটা শেখার কোনো শেষ নেই। এটা শেখার কোনো শেষ অবস্থান বলতে কিছু আমাদের সামনে নেই। এটা খুবই একটা জটিল টপিক। তাহলে তোমরা মনে রাখো, নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে বসে প্রিপজিশন কিসের কাজ করে? বিভক্তির কাজ করে। মনে থাকে জানো? প্রিপজিশন কিসের কাজ করে? এই তো সৃজন কুমার এসে গেছে। স্যার আমাদের শুরু থেকে পড়ান। গুড সৃজন, এরকম কমেন্ট করতে হবে আমাকে।
নতুবা যে আমার ভাই বোনরা খুব অ্যাডভান্স সবাই তুলে নেয়ার পর ক্লিন করেন স্যার। ওকে সবুজ রয়, বুঝতে পেরেছি, একটু সময় দেবো তোলার, সমস্যা নাই। বড় বড় করে লিখেন। হ্যাঁ বড় বড় করে লিখছি, তুমি তোমার ফোনটাকে একটু জুম করে নাও দরকার হয়। হ্যাঁ স্যার পার্ট অফ স্পিচ এর একটা ফুল ক্লাস দেন। ওকে জি স্যার, খুবই কঠিন স্যার টপিকটা। ওকে বড় করে লিখেন। হ্যাঁ বড় করে লিখছি। এত ছোট দেখা যাচ্ছে কেন বুঝলাম না তবে কিছুই। কি অবস্থা দেখো তো, এবার একটু বড় হয়েছে কিনা, এবার কি একটু বড় করে দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো তোমরা। এই তো ইয়াদুল লিখছে অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা জুম করে দিয়েছি এখন। হ্যাঁ সব কিছু ঠিক আছে। ওকে তাহলে আবার কেউ কেউ বলছে স্যার শুরু থেকে শুরু করান, তাহলে তো আমি কি নাউন থেকে শুরু করতে হবে? নাউন হচ্ছে বিশেষ্য। নাউন হচ্ছে কি? বিশেষ্য। এখন দেখো গণনা করা যায় কিনা। এরপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল গণনাযোগ্য, আরটা হচ্ছে আনকাউন্টেবল অগণনাযোগ্য। বুঝতে পেরেছ? হ্যাঁ আমি সবগুলো যে অনেকে বলল যে প্রথম থেকে একটু শিখে নাও। হ্যাঁ কাউন্টেবল এবং আনকাউন্টেবল, তার মানে যেগুলো আমরা পরিমাপ করি মনে থাকে যেন, পরিমাপ করি, সেগুলো কিসে যাবে? আনকাউন্টেবল। যেমন ওয়াটার আমরা লিটারে মাপি, তাই না? তারপর রাইস কি কেজিতে মাপি, রাইট? এই যে এগুলো সব কি আনকাউন্টেবল। আর কাউন্টেবল হচ্ছে যেগুলো আমরা পরিমাপ ছাড়াও গণনা করা যায় মোটামুটি। হ্যাঁ স্যার প্রথম থেকেই পড়ান। এইচ আহসান, এই যে দেখেছো এই লিখেছে। অনেকেই প্রথম থেকে বলবে, আবার এই যে প্রথম থেকে শিখতে চাই, দেখছো? এই জন্য একটু প্রথম থেকে বলি, তোমরা একটু ধৈর্য ধরো। কাউন্টেবল হচ্ছে গণনা করা যায় যেগুলোকে, সেগুলো সাধারণত, যেমন বললাম ম্যান, মানুষ গোনা যায়, এ ম্যান। তারপর বললাম 5 মেন, 5 জন মানুষ। ওকে এই যে গোনা যায়, এদের গোনা যাচ্ছে আমার, গেল। কাউন্টেবল আনকাউন্টেবল থেকে এইভাবে গেল, গণনা করা যায় কিনা। ও আরেকটা জিনিস মনে পড়ছে, তোমার এই আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হবে, মনে থাকে যেন, এই নোটটা সবসময় নিয়ে যাও। আনকাউন্টেবল সবসময় কি হবে? সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। এই পয়েন্টটা তোমরা একটু লিখে নাও। আর কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল
এখন তোমরা একটু মোটামুটি পড়ালেখা করলেই পারবা। এ হচ্ছে গণনা করা যায় কিনা এটির উপর ডিপেন্ড করে নাউন দুই প্রকার। এবার আমরা আসতেছি এবার আমরা আসবো কিসে? যারা ফিজিক্স নিয়ে পড়ছো, ভৌত 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 অবস্থা আছে কিনা, অর্থাৎ শরীর আছে কিনা। শুধু শরীর বললে আবার বোঝা যায় না, শুধু শরীর বললে আবার বোঝা যায় না, বুঝতে হবে যে এই জিনিসটার কি ভর আছে কিনা, কি ভর, এই জিনিসটার ভর আছে কিনা। তার মানে হচ্ছে জিনিসটাকে মোটামুটি আমরা দেখতে পারি এবং ভর আছে, এরকম যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে তোমার দুই প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কনক্রিট, যেমন বিল্ডিং এর কি থাকে, কনক্রিট থাকে না, কনক্রিট আমরা দেখতে পারি না। স্যার আপনি পড়াতে থাকেন, কমেন্টস পড়ার দরকার নাই। ওকে, কনক্রিট মানে কি? এই যে বিল্ডিং গঠন করি, ইট বালি সিমেন্ট দিয়ে কনক্রিট বানাই, অর্থাৎ তখন এই জিনিসটাকে দেখা যায় না, এই জন্য কনক্রিট নাউন। আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে এইটা হচ্ছে তোমার ইন্দ্রিয় গ্রাহ্য। যেমন এইটাকে আবার ভাগ করা হয়েছে কিসে কিসে? এক নাম্বার হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। দুই নাম্বার হচ্ছে কমন নাউন। তিন নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ওকে। তিন নম্বরে কি ম্যাটেরিয়াল নাউন। আর একটা নাউন আছে কি, আর একটা নাউন আছে কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ওকে। ব্যাস, তাহলে এই কনক্রিটের মধ্যে কয়টা পড়েছে? চারটে পড়েছে। ভেরি গুড, অল ক্লিয়ার বলছো। দেখো, প্রপার নাউনের বিষয়ে একটা তথ্য একটু জানাতে চাই। যত পৃথিবীতে নাম আছে কি হবে সেটা প্রপার নাউন, এক নাম্বার। দুই নাম্বার সবসময় ক্যাপিটাল লেটার হবে। কি হবে? ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখতে হয়, ওকে। সুনির্দিষ্ট নাম যেগুলো সেগুলোকে বলা হয় প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে সবসময় ক্যাপিটাল লেটারে লেখা হয়, এটা ক্লিয়ার। প্রপার নাউনটা ক্লিয়ার। এবার দেখো, প্রপার নাউন সম্পর্কে বললাম নাম এবং ক্যাপিটাল। যেমন এখানে একটা জিনিস বুঝাই প্রপার নাউনে, যেমন মনে করো নীল, কি নীল, ওকে। তারপরে মনে করো রাম, ঠিক আছে। তারপরে মনে করো নীলা, তারপরে মনে করো রিমা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো নীল এবং রাম এদের একটা কমন নাম আছে না? কি বলতো? নীল এবং রাম দুইজনে কি বয় না? এই যে কমন নাউন হয়ে গিয়েছে। তারপরে দেখো তো নীলা এবং রিমা দুইজনই কি মেয়ে না? তাদের একটা কমন নাম আছে না? গার্ল, কমন নাউন হয়ে গেল। ক্লিয়ার? কমন নাউন যদি পর্যন্ত ক্লিয়ার হয় তাকে বলো স্যার অল ক্লিয়ার। অল ক্লিয়ার স্যার, ভেরি গুড। অল ক্লিয়ার স্যার, ভেরি গুড। অল ক্লিয়ার, ভেরি গুড, ওকে। তাহলে আমরা বললাম নাউনের
শরীর আছে কিনা, ফিজিক্স মানে ভৌত ভৌত একটা কাঠামো আছে কিনা বা ভর আছে কিনা বা দেখা যায় কিনা সেটার উপর ভিত্তি করে, যেমন বাতাসকে দেখা যায় না, রাইট, কিন্তু ওটার ভর আছে, এই জন্য এয়ার হচ্ছে কি কনক্রিট নাউনের মধ্যে পড়েছে। ওকে, কনক্রিট নাউন হচ্ছে, তাহলে বুঝলাম যে যেটাকে দেখা যায় বা তার ভর আছে, এরকম হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে হচ্ছে ফিল করতে হয়, অনুভব করতে হয়। ওকে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কমন নাউন পর্যন্ত আমাদের শেষ। তাহলে প্রপার নাউন আর কমন নাউন আমি মুছে দিলাম। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তু, পৃথিবীর যত বস্তু নিয়ে জিনিস আছে সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, যেমন আয়রন, ঠিক আছে। তারপরে সয়েল, সয়েল না বলে এখানে বলা ভালো, স্যান্ড, স্যান্ড বালি, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কোল, কয়লা, বুঝতে পেরেছো? বস্তুবাচক বিশেষ্যকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটার মানে বস্তু, সেখান থেকে আসছে ম্যাটেরিয়াল নাউন। এ পর্যন্ত ক্লিয়ার? কালেকটিভ নাউন, এরপরে কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হয়, মনে থাকে জানো। কালেকটিভ নাউনের, কালেকটিভ নাউন এটা সবসময় কি হবে লিখে নাও, কালেকটিভ নাউন কি হয়? সিঙ্গুলার। কালেকটিভ নাউন কি হয়? সিঙ্গুলার হয়, কিন্তু এটা যেন মনে থাকে। অর্থাৎ কালেকটিভ নাউন যদি কখনো ভিন্নমত প্রকাশ না করে তাহলে সিঙ্গুলার, আর ভিন্নমত প্রকাশ করলে প্লুরাল হয়ে যায়। যেমন ওই যে দা জুরি, দা জুরি, জুরি মানে কি? জুরি মানে হচ্ছে বিচারক মণ্ডলীর সমন্বয়ে গঠিত একটা টিম, সেটাকে কি বলে? জুরি বলে। সেখানে অনধিক 3 জন লোক থাকে, অনধিক 3 জন লোক থাকে, সরি অনধিক না, ন্যূনতম 3 জন লোক থাকবে জুরির মধ্যে। তাহলে জুরি, মনে করো 5 জন লোক নিয়ে একটা জুরি করেছো, কয়জন? 5 জন। এটাকে বলে নাউন অফ মাল্টিটিউড। কি বলে? নাউন অফ মাল্টিটিউড। 5 জন মিলে একটা জুরি করেছো, জুরির 3 জন বললো হ্যাঁ এর ফাঁসি চাই, 2 জন বললো ফাঁসি চাই না। তাহলে দেখো কালেকটিভ যে একটা ইউনাইটেড সত্তা বুঝাবে, এখন কি ইউনাইটেড থাকলো? থাকলো না। এই জন্য যখন কালেকটিভ নাউন দেখবা একক সত্তা বোঝাবে না, অর্থাৎ বিভক্ত হয়ে যাবে, তখন সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়। এই জন্যে দা জুরি ওয়ার ডিভাইডেড, বিভক্ত হয়ে গেছিল, ইন দেয়ার THEIR ইন দেয়ার ভার্ডিক্ট, তাদের রায়ের ব্যাপারে তারা কি হয়ে গিয়েছিল? ইন দেয়ার ভার্ডিক্ট, VERDICT, ভার্ডিক্ট মানে তোমার বিচারক মণ্ডলীর সমন্বয়ে গঠিত দল, জুরি, শুধু দল না। হ্যাঁ, এই যে দেখো বলেছিলাম কালেকটিভ নাউন কি হয়? সিঙ্গুলার, কিন্তু তারপরেও ওয়ার বসাইছিলাম। কখন বসাইছি? যখন জুরিটা কি হয়েছে? একক সত্তা বুঝায় নাই, একক সত্তা বুঝায় নাই। কেন? কারণ জুরি ভেঙে গিয়েছে, জুরিরা পৃথক পৃথক রায় দিয়েছে। বুঝতে পেরেছো? জুরিরা কি করেছে? পৃথক পৃথক রায় দিয়েছে, আলাদা আলাদা রায় দিয়েছে, অর্থাৎ ভেঙে গিয়েছে। বুঝতে পেরেছো? এই আর যদি ডিভাইডেড না হয়, হ্যাঁ, তাহলে লিখবো দ্য জুরি জুরি যদি ডিভাইডেড না হয় তাহলে সিঙ্গুলার দিয়ে লিখে দেবো। ওকে, তাহলে জুরি, টিম, ক্লাস, হ্যাঁ, পুলিশ, আর্মি, এগুলো কি অনেক লোকের সমন্বয়ে গঠিত, কিন্তু একক সত্তা বোঝায়, তাই এদের কি বলে? কালেকটিভ নাউন বলে। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যতগুলো আমরা ফিল করি, যেমন অনেস্টি, ঠিক আছে, ইয়থ, তারুণ্য। ওকে, এগুলোকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলোকে কি বলে?
অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। প্লুরাল হয় মেবি, কি কোনটা প্লুরাল হয়? নাউন অফ মাল্টিটিউডের ভার্ব, না না সিঙ্গুলার না তো, প্লুরাল হয়, প্লুরাল। নাউন অফ মাল্টিটিউডের প্লুরাল হয়, বিভক্ত হয়ে গেছে, স্পষ্টভাবে দুটি সত্তা বোঝাচ্ছে, এই জন্য প্লুরাল হয়ে যায়। ওকে, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউনও শেষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের সংক্ষেপে নাউন, বুঝতে পেরেছ? সংক্ষেপে নাউন। তারপরে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে, লেখো, নাউনের পরিবর্তে বসে, পরিবর্তে বসে। যেমন নীলের পরিবর্তে কি বসে? হি। নীলার পরিবর্তে যদি মেয়ে হয় বসে শি। যদি বস্তুবাচক কোনো কিছু হয়, ওকে, যেমন মনে করো ট্রি, ট্রি হচ্ছে ইট। এই তো, এগুলো হচ্ছে প্রিপোজিশনের মধ্যে পড়ে যায়, এগুলো হচ্ছে কি প্রিপোজিশনের মধ্যে পড়ে যায়। সরি, প্রোনাউন, প্রোনাউন, প্রিপোজিশন কেন বলছি। তারপরে অ্যাডজেক্টিভটা একটু বোঝো। অ্যাডজেক্টিভ হচ্ছে কি হবে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝাবে, তখন তাকে অ্যাডজেক্টিভ বলে। বুঝতে পেরেছো? অর্থাৎ অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং প্রোনাউনকে কি করে? মডিফাই করে। নাউন এবং প্রোনাউনকে কি করে? মডিফাই করে। মনে থাকবে, নাউন এবং প্রোনাউনকে কি করে? মডিফাই করে অ্যাডজেক্টিভ। আমি তো 10টাই ক্লাসের জন্য ওয়েট, বাট এটা কোনো কথা? সব ক্লাস রেকর্ডেড আছে, যারা একটু মিস করেছো তারা শুরু করে দাও। হ্যাঁ, পরে রেকর্ডেড থাকবে, ক্লাসটা দেখে নিবা তোমরা পজ দিয়ে দিয়ে, সমস্যা নেই। অ্যাডজেক্টিভ দেখো, অ্যাডজেক্টিভের বিষয়ে কিছু কথা বলি। যেমন এই অ্যাডজেক্টিভের ভিতরে কে কে আছে দেখো? আর্টিকেল। আর্টিকেল কি? এ, এন, দা। দেখো, দা শব্দ বা দি দিয়ে আমরা কি করি? কোনো কিছুকে নির্দিষ্ট করে দেই না? কোনো একটা নাউনকে আমরা কি করি? পার্টস অফ স্পিচগুলোর বাক্যে নির্দিষ্টভাবে কোন অবস্থান থাকলে তা বলে দিতেন। হ্যাঁ অর্জুন, এগুলো বলবো, এগুলো আমি বলবো, বেসিক আলোচনাটা একটু করে তারপরে এ দিয়ে কি বুঝাচ্ছে? একটি। এন দিয়ে কি? একটি বুঝাচ্ছে, তারপরে নাউনের সংখ্যা বুঝাচ্ছে, রাইট? এই জন্য এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ আর্টিকেলও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভের মধ্যে পড়েছে। গেল। তারপর দেখো আরেকটা কথা বলে, ডিটারমিনার কি? ডিটারমিনার, ডিটারমিনার, এই যে এই আর্টিকেলের আর এক নাম কি? ডিটারমিনার। মনে থাকবে, ডিটারমিনার। ওকে, অর্থাৎ আমাদের অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে? নাউন এবং প্রোনাউনকে। নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এবং সংখ্যা, পরিমাণ বোঝাবে। আর্টিকেলটাও অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। ওকে, ডিটারমিনারও বলে আর্টিকেলকে। গেল, অ্যাডজেক্টিভ নিয়ে কথা শেষ। এখন কথা হবে কি নিয়ে? ভার্ব। ভার্ব হচ্ছে ক্রিয়া। ওকে, ভার্ব হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কোনো কাজ করাকে বোঝায়। কাজ করা বা হওয়া যে কোনোটা হতে পারে। যেমন এই ভার্বকে, এই রেগুলার ভার্বকে 3টে ফর্ম দেয়া যায়, V1, V2, V3। V1 কে বলে কি ফর্ম? বেস ফর্ম। এটাকে বলে কি? পাস্ট ফর্ম।
মানে পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করি, এটাকে বলে পাস্ট পারফেক্ট, পাস্ট পার্টিসিপল সরি। যেমন ইট মানে খাই খান, এইট মানে খেয়েছিলেন, ইটেন, এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, এখন এই V2 এইটা শুধুই পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়, মনে থাকবে, এটা একটু লিখে নিতে পারো। আর V3 কোথায়? পারফেক্ট। যতগুলো পারফেক্ট টেন্স ব্যবহার করবা সেখানে কি থাকবে? V3 থাকবে 1 নাম্বার। 2 নাম্বার প্যাসিভ ভয়েসে থাকবে, প্যাসিভ ভয়েসে থাকবে। ওকে, 3 নাম্বার এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম যেটা আছে পাস্ট পার্টিসিপল, এটা পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে সব পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে, ফিউচার পারফেক্টে। প্যাসিভ ভয়েসে ব্যবহার হবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। পার্টস অফ স্পিচের পরিচিত ক্লাস শুরু করব। একটু বেসিক থেকে আলোচনা করতে বলছে, তো এটা একটু আলোচনা করতেছি এই জন্য। এরপরে আইডেন্টিফিকেশন শেখাবো। হ্যাঁ, এরপরে আইডেন্টিফিকেশন শেখাবো। এখন একটা জিনিস নিয়ে আমরা খুব কনফিউজড হই, সেটা হচ্ছে বি। বি বি ভার্বটা নিয়ে আমরা খুব কনফিউজড হয়ে যাই। এখন দেখো, বি থেকে আসছে এম, এম হচ্ছে হই, তারপর হচ্ছে ইজ, ইজ হচ্ছে হয়, থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার হয়। আর হচ্ছে একের বেশি হয় বা শুধু ব্যতিক্রম থাকে সেকেন্ড পারসনে। এম ইজের V2 হচ্ছে কি? অজ। আর আর এর হচ্ছে কি? ওয়ার। আর এই সবগুলোরই V3 হচ্ছে কি? বিন। এই বেসিক জায়গাটা একটু কথা বললাম আমি শুধু, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে নিতে সুবিধা হয়। তাহলে ভার্ব বলছিলাম কাজ করা বা কোনো হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি। ভার্বে এই রেগুলার ভার্ব হিসেবে V1, V2, V3 তিনটা ফর্ম আমাদের খুব কাজে লাগে। প্রথম ফর্মটাকে বলে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। বেস ফর্ম বা কি? প্রেজেন্ট, মানে বর্তমান, এটা হচ্ছে বর্তমান। V2 হচ্ছে পাস্ট, মানে অতীত, পাস্ট টেন্সে। আর যে কোনো পারফেক্ট টেন্সে আমার এই ভার্বের 3 নাম্বার ফর্মটা ব্যবহার করা লাগে, প্যাসিভ ভয়েসে লাগে, অ্যাডজেক্টিভ হিসেবে লাগে। আর এই যে বি ভার্বের ভিতরে একটু ঝামেলা হয়। এম হচ্ছে হই, সাধারণত ফার্স্ট পারসনের পরেই এটা, মানে আই এর পরেই শুধু এম হয় পৃথিবীতে। আর থার্ড পারসন সিঙ্গুলারের পরেই শুধু ইজ হয়, হি ইজ। আর হয় শুধু একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইউ দিয়ে সিঙ্গুলার বুঝাইলে,
আর সব প্লুরালের পরে হচ্ছে প্রেজেন্টে আর হয়। আর অ্যাম এবং ইজের ভি2 হচ্ছে কি অজ, আর আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার, পাস্ট ফর্ম আর কি। আর এই সবগুলোরই পাস্ট মানে ভি3 ফর্ম হচ্ছে বিন। বুঝতে পেরেছো? এইগুলো বুক পড়লে নিজেই পারা যাবে। আপনার ফোনে অন করে নেন, আপনার ফোনে অন করে নেন। আচ্ছা, গেল এটা। তাহলে আমাদের ভার্বের আমাদের মোটামুটি কাজ হলো। আচ্ছা, তোমাদের অনেক আইডেন্টিফিকেশনের কথা বলছো। আইডেন্টিফিকেশনের কথা আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু তোমরা অনেক দেখলাম কয়েকজন খুব অস্থির হয়ে গিয়েছো। বেসিক আলোচনাটা শেষ করতে চাচ্ছিলাম এবং বলেই নিয়েছিলাম অনেকেই কিন্তু বেসিকটা চানো। ইসরাত জাহান পপি বলতেছে ডিপ টপিক থেকে পড়ান। তাহলে যারা একদম না পড়ে আসছে, যাদের বেসিক দুর্বল আছে, ইসরাত জাহান পপি, তাদের অবস্থা কি হবে দেখো। ডিপ টপিকের কি আছে দেখো। আমি তোমাদের কয়েকটা বিগত সালের কোশ্চেন দেই। যেমন এটা আসছিল কর্মসংস্থান ব্যাংকে, কোথায়? কর্মসংস্থানে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে। কি ছিল সেটাই? এটা ছিল হোয়াট ইজ দ্য ভার্ব অফ সিগনিফিক্যান্স। হোয়াট ইজ দ্য ভার্ব অফ সিগনিফিক্যান্স। এটা কর্মসংস্থানের অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কত তারিখের পরীক্ষা এটা? এটা ছিল হচ্ছে তোমার 11/8/23। এই শাহজাহান মাহমুদ লিমন, এভাবে বলো না, এভাবে কথা বলা আসলে ঠিক হবে না। হ্যাঁ, যার এভাবে বলো না। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলেছিলাম, কিন্তু ক্লাসের শুরুতে কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম, বুঝছো? যে দেখো, তোমরা মনোযোগ সহকারে যদি আলোচনাটা শোনো, কিছু না কিছু তোমরা অবশ্যই শিখতে পারবে। বেসিকটা আলোচনা হয়ে গেলে সুবিধা হয়, কারণ আমার যে ভাইটা দুর্বল আছে তার কথা আমার একটু ভাবা উচিত। হ্যাঁ, এখন দেখো, এখানে এই কোশ্চেনটা এসেছিল কর্মসংস্থান ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার। বলেছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ সিগনিফিক্যান্স। সিগনিফিক্যান্সের ভার্ব কোনটি? দেখো, এই যে এনসিই এরকম থাকলে সাধারণত নাউন হয়, যদি অর্থ না বুঝি। শোনো, যে কোনো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে অর্থ। অর্থ যদি তুমি বুঝতে পারো খুবই
সুন্দর, কারণ এই সিগনিফিক্যান্স মানে হচ্ছে তাৎপর্য। কি তাৎপর্য? ভাই আমি তোমার কথার তাৎপর্য বুঝিনি। কথা হচ্ছে এখানে কি? কথা হচ্ছে এখানে কি? নাউন। কথা, তোমার কথার তাৎপর্য, তাৎপর্যতা, হ্যাঁ তাৎপর্যতা আমি বুঝতে পারিনি, সিগনিফিক্যান্স। আর যদি এটার অ্যাডজেক্টিভ করতে চাই, টি, এনটি থাকলে সাধারণত কি হয়? অ্যাডজেক্টিভ হয়ে যায় এনটি থাকলে। সিগনিফিক্যান্ট, ওকে, সিগনিফিক্যান্ট, ইগনোরেন্ট, এগুলো। হাবিবুর কথায় কষ্ট নিইনি হাবিবুর, আমি কিন্তু তুমি তো বলেছো 6 থেকে, না 3 থেকেও অনেকে পড়ে, বুঝতে পেরেছো? 6 থেকেও অনেকে পড়ে। হাবিবুর আমি তোমার কথায় কষ্ট পাইনি, তোমরা আমার স্টুডেন্ট, তোমরা অনেক ছোট, তোমাদের কথায় আমি অত কষ্ট কম পাই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি প্রথমেই বলেছি যে পার্টস অফ স্পিচ আমরা অনেক যারা সচেতন গার্জিয়ান তারা ক্লাস 3 থেকেই বাচ্চাদের শেখায়। কারণ আমি তো শিক্ষক ছিলাম, মানে আগেও, এখনই শিক্ষক আছি, তো শেখায়। আমি বলেছিলাম কিন্তু পার্টস অফ স্পিচটা আমাকে ঠিকমতো যদি বলতে দাও, অনেক দুর্বল ভাই বোন আমাদের আছে, কিন্তু খুবই দুর্বল আছে। কারণ তুমি যে লেভেলের স্টুডেন্টদের নিয়ে কাজ করো, আমি তো আজকে এই ক্যাডার সার্ভিসে 3 বছর হতে যাচ্ছে আমার শিক্ষা ক্যাডার হিসেবে। তো আমার বিভিন্ন, আমি ওরাকলে পড়িয়েছি, মার্চ ফরওয়ার্ডে পড়িয়েছি এবং পড়াই, জাকির স্যারের এখানে গত ব্যাচ করিয়েছি, আমার নিজের স্টুডেন্ট আছে। সো পার্টস অফ স্পিচ নিয়ে যদি আমার কথাটা আমি প্রথম ক্লাসটা সুন্দর করে ধীরে ধীরে প্রতিটা টপিক বলে যেতে পারতাম, এইটা অনেক যারা দুর্বল আছে তাদের জন্য খুব ভালো হতো। তারপরে আমি আইডেন্টিফিকেশন শিখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হবে, ওকে? এই, আর কিছু না। যাই হোক তনুশ্রী, জগা খিচুড়ি কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দেখো অনেকে খুবই অ্যাডভান্স লেভেলে আছো আমি জানি, এবং এখানে আমার এই পেজে এমনও কেউ থাকতে পারে যে হয়তো আমার চেয়ে কোনো একটা টপিকে ইংলিশে অনেক ভালো পারে, ঠিক আছে? এটাও কিন্তু খুব অস্বাভাবিক কিছু না। কারণ তুমি যদি একটা টপিকের উপর মন প্রাণ দিয়ে তোমার ইন্টারেস্টের জায়গা হিসেবে সেটাকে বেছে নাও, তুমি কিন্তু আমার চেয়ে ওই টপিকে ভালো পারতেই পারো। কথা বুঝতে পেরেছো? এটা কোনো মানে সমস্যা না। আচ্ছা ঠিক আছে, তোমরা আর পরস্পর কমেন্ট করো না। আর যারা একটু অ্যাডভান্স আসো, প্রিয় ভাই বোনেরা, তোমরা প্লিজ একটু কথা শোনো আমার। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো, তাহলে বললাম এই যে এন সি বা সি থাকলে সাধারণত সেই শব্দগুলো যদি তোমরা অর্থ না বুঝতে পারো, বুঝবা এটা কি? নাউন, ওকে? সিগনিফিক্যান্স। আর সিগনিফিক্যান্ট, সি এ এন টি, এন টি থাকলে কি বুঝবা? অ্যাডজেক্টিভ, ওকে? আর যদি এটা ফাই ফাই করে দেবা, ফাই ফাই, সিগনি ফাই, ওকে? এইটা হচ্ছে ভার্ব, সিগনি ফাই। তারপরে বিউটিফাই, সৌন্দর্য বর্ধন করা। তারপর এখানে লেখো ক্লারিফাই, কোন একটা জিনিসকে পরিষ্কার করে দেওয়া। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। হ্যাঁ, এটা একটু বোঝো, সমস্যা নাই, ওগুলো আমি বলছি, এগুলোও বলছি। এটা একটু দেখো, তোমরা এগুলো একটু মনে রাখো, তাহলে তোমরা অর্থ না বুঝলেও করতে পারবা, ওকে? দেখো, বিউটিফাই, সৌন্দর্য বর্ধন করা,
সিগনিফাই কোন একটা জিনিসকে তাৎপর্যপূর্ণ করে তোলা, ক্লারিফাই কোন একটা জিনিসকে আরো পরিষ্কার করে দেওয়া। ওকে, এগুলো সব ভার্ব। তাহলে এই যে ফাই যুক্ত শব্দ আছে এগুলো এই স্টাইলে থাকলে কি হয়, ভার্ব হয়ে যায়। এএনসি বা এনসি বা সি থাকলে সাধারণত কি হয়, নাউন হয়। এরকম আরো দু একটা বলো তো তোমরা। এই যে সিগনিফিক্যান্স, ওকে, এই যে ইম্পর্টেন্স, সি, এই সিগনিফিক্যান্স, ইম্পর্টেন্স, এই যে সিএনসি আছে দেখছো, এগুলো থাকলে কি হয়, নাউন। আর ইম্পর্টেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টিএএনটি, এই যে এনটি, এনটি থাকলে অ্যাডজেক্টিভ, দেখছো, এনটি থাকলে অ্যাডজেক্টিভ, এনটি থাকলে কি, অ্যাডজেক্টিভ। ইগনোরেন্স, গুড। ওই যে সিগনিফিক্যান্সের সাথে মিল রেখে এরকম আমরা প্যাটার্ন বের করে পড়বো। হ্যাঁ, ইগনোরেন্স, অজ্ঞতা। এই যে এনসি, ইগনোরেন্স মানে কি, অজ্ঞতা, অজ্ঞতা মানে কিছুই জানি না আমি, এরকম। ইগনোরেন্স মানে কি, অজ্ঞতা। আর এটার অ্যাডজেক্টিভ কি, ইগনোর্যান্ট, ইগনোর্যান্ট, ইগনোর্যান্ট মানে অজ্ঞ। আমি এই বিষয়ে কি, অজ্ঞ, অর্থাৎ আমি এই বিষয়ে কিছুই জানি না, এই সাবজেক্টে আপনি গুড। সিওয়াইটিআইএন, হ্যাঁ টিআইএন প্রথমটাই বলেছিলাম, আইডেন্টিফিকেশনে বলে দিয়েছিলাম। তারপরে মেন্ট, এসআইওএন, ভেরি গুড। পারফরমেন্স, ভেরি গুড। তাহলে এটা কিন্তু কর্মসংস্থান ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার 11/8/23 এসেছিল। ওকে, গেল এটা। তোমরা কেউ মন খারাপ করো না, হ্যাঁ, আজকে একটু দেখি, তোমরা একটু সাহস নাও, যারা দুর্বল আছো তাদেরও একটু সাহস নাও যে কেমন কোশ্চেন আসে বিগত পরীক্ষায়। আর আজকে প্রথম ক্লাস তো, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ভয় পেও না। আজকে মনে করো কোনো ক্লাস হচ্ছে না, ওকে, আজকে মনে করো একটু মজা করতেছি আমরা। হ্যাঁ, আজকে হচ্ছে যেমন পারো তেমন সাজো, যেমন খুশি তেমন সাজো হচ্ছে। ওকে, আজকে ক্লাস নিয়ে তোমরা কোনো মাথা ব্যথা করো না। ওকে, আজকে জাস্ট ফান হচ্ছে, ফান করো। বিগত সালের কোশ্চেন পড়াচ্ছি কয়েকটা, যে দেখো তোমাদের পার্টস অফ স্পিচের কি কোশ্চেন আসে ব্যাংকের পরীক্ষায়। তারপরে দেখো আবার কর্মসংস্থানে এসছে, আবার কর্মসংস্থানে এসছে কি, an adverb does not modify, এই যে modify একটা ভার্ব, কাকে কাকে মডিফাই করতে পারে না বলো। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে না, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই যে আলী আকবর জনি একটা ভালো কমেন্ট করছে। হ্যাঁ, আলী আকবর জনি, আমি তোমাদের এটাই করছি, হ্যাঁ, এভাবেই করছি। ওকে, নাউন বলে দিছে। এই যে দেখো, an adverb does not modify a noun, একটা অ্যাডভার্ব কখনো একটা নাউনকে কি করতে পারে না, মডিফাই করতে পারে না। এই সাথে আরেকটা জিনিস শিখে নাও,
নাউন এবং প্রোনাউন। অ্যাডভার্ব নাউন এবং অ্যাডভার্ব হচ্ছে নাউন এবং প্রোনাউনকে কি করতে পারে না, মডিফাই করতে পারে না। এইটা বাদে আর সবাইকে মডিফাই করতে পারে। বুঝতে পারছো? এটা কিন্তু কর্মসংস্থানে ডেটা এন্ট্রি অফিসার হিসেবে এসছিল। এখন তোমরা বলো, এইটা আমি কোশ্চেন করছি, এই যে এইটা কি হবে বলো, এটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো, মডিফাই কোন পার্টস অফ স্পিচ হবে বলো, মডিফাইটা কোন পার্টস অফ স্পিচ হবে এটা একটু বলো। তাহলে মডিফাই হচ্ছে একটা ভার্ব। এই যে দেখো, ডাজ নট, ডু নট, ওকে, এগুলোর পরে ভার্বই হয়, মনে থাকবে। ডাজ নট, ডু নট এগুলোর পরে যেটা থাকবে সেটা যদি অর্থ না বুঝতে পারো ভার্বই হবে, ভার্ব দিয়ে দেবা। ওকে, তাহলে মডিফাই মানে হচ্ছে রূপান্তর করা, তাহলে ওটা একটা ভার্ব। ওকে, এবার এটা আসছে, এটা কোথায় আসছে, এটা আসছে হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস এডি, এটা আসছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস, এটার এডি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, নবম গ্রেড। হ্যাঁ, এটাই আসছিল কত তারিখে তোমার হচ্ছে 8/9/23, 8/9/23, 8/9/23 সিকিউরিটি প্রিন্টিং প্রেসে এটা এসেছিল। সিকিউরিটি প্রিন্টিং প্রেসের এডিতে এই পরীক্ষা এটা এসেছিল। ওকে, সিকিউরিটি প্রিন্টিং প্রেস এডিতে এই পরীক্ষা এটা কোশ্চেনটা এসেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ এ ভার্ব। দেখো কত সহজ একটা কোশ্চেন আসছে। এই যে এটা অনেকে ভুল করছে, কেউ বি দিয়েছে, কেউ ডি দিয়েছে। এখন দেখো অর্থগুলো একটা বুঝি। ডি কিভাবে ভার্ব হয় ভাইয়া? তুমি তো আমার ক্লাস তাহলে করো নাই, সুব্রত পল। আমি একটু আগেই বলছি, এই যে TION শান, TION শান থাকলে কি হবে? নাউন। সুব্রত পল, ভুল লিখছো তুমি। বুঝতে পেরেছো? ইনটেনশন, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। মানে না না না, শাহান মাহমুদ লিমন, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। না, ইনটেনশন ভার্ব না, ইনটেনশন হচ্ছে প্রবৃত্তি, এটা একটা নাউন। TION থাকলে শান, এটা থাকলে চোখ বন্ধ করে নাউন। ইনটেরিম মানে কি? অন্তর্বর্তী সরকার, ইনটেরিম গভর্নমেন্ট, দেখছো? তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্টেলেক্ট
ইন্টেলেক্ট মেধা, ইন্টেলেক্ট মানে মেধা বা বুদ্ধি, এটাও নাউন। তাহলে ইন্টারেস্ট হচ্ছে কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। না সুব্রত, সি হবে না। হাবিবুর লিখছে ইন্টারেস্ট, রাইট হাবিবুর, তোমারটা হয়েছে। এই যে হাবিবুর একটু অ্যাডভান্স স্টুডেন্ট, আমি এটা বুঝতে পেরেছি হাবিবুর, হয়তোবা তোমার অনার্স মাস্টার শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখানে তোমার অনেক ছোট ভাই বোনও আছে, বুঝতে হাবিবুর, একটু কষ্ট করো, হ্যাঁ একটু কষ্ট করো ভাইয়া। হ্যাঁ ইন্টারেস্ট হবে, আগ্রহ দেখানো, বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু প্রিন্টিং প্রেসে এসেছিল, সিকিউরিটি প্রিন্টিং প্রেসে। আরেকটা আসছে সিকিউরিটি প্রিন্টিং প্রেসে, আরেকটা কোশ্চেন আসছিল, সেটা একটু লেখো তোমরা। সিকিউরিটি প্রিন্টিং প্রেসে আরেকটা কোশ্চেন আসছিল, সেটা একটু লিখি আমরা। সেটা আসছিল হুইচ ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, হুইচ ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, নিচের কোনটা অ্যাডজেক্টিভ না? এক নম্বরে ছিল হাম্বল, হাম্বল মানে কি? বি নম্বরে ছিল হিউমার, এটা হচ্ছে আমেরিকান বানান, এটা হচ্ছে ব্রিটিশ বানান, কারেক্ট স্পেলিং এটা প্রচুর আসে, হ্যাঁ। তারপরে সিতে হচ্ছে হিউম্যান, ডিতে হচ্ছে কি? ডিতে এসেছিল হিউমিড, এটা বলো। হুইচ ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, নিচের কোনটা অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ না, নিচের কোনটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যান্সার করো। অনেকে সি দিয়েছে, অনেকে সি দিয়েছে, কেউ কেউ বি দিয়েছে, বি দিয়েছে, এ দিয়েছে, সি দিয়েছে। দেখো সঠিক অ্যান্সারও দিয়েছে কেউ কেউ, গুড। এই যে এটা হচ্ছে নাউন। দেখো একটা টেকনিক শিখিয়ে দিই, তোমরা তো অর্থ বোঝো নাই, আমি তো অর্থ বুঝি এটার। তোমরা যারা অর্থ না বোঝো ছোট ভাই বোনেরা প্লিজ অ্যাটেনশন, তোমরা যারা অর্থ বুঝতে পারবা না, পরীক্ষার সময় যে দেখলা ওই শব্দের অর্থ তুমি বুঝছো না, তাহলে কি করবা? দেখো মনে রাখবা, অফ হচ্ছে একটা পজেসিভ, কি অফ হচ্ছে একটা কি? পজেসিভ, অফ হচ্ছে একটা কি? পজেসিভ, মনে রাখবা অফ। তারপর যত পজেসিভ আছে যেমন হিজ, হার, হ্যাঁ, তারপরে মাই, ইয়োর, হ্যাঁ, দেয়ার, ওকে। এইগুলোর পরে কি থাকে? নাউন থাকে সাধারণত। তাহলে দেখো আমরা অনেক সময় বলি না কথার সময় যে ওর সেন্স অফ হিউমার খুব ভালো, এসি সেন্স অফ হিউমার। এই যে তাহলে এই যে অফ কি একটা পজিটিভ না? অফ হচ্ছে কি একটা পজিটিভ না? অফ হচ্ছে একটা কি? পজিটিভ। এরপরে কি হয়? নাউন হয়।
আমার যে ভাই বোনেরা ছোট আছো এবং একটু দুর্বল আছো, এটা একটু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো সোনারা, ভাই বোনেরা। হ্যাঁ, পজেসিভের পরে একটি শব্দ থাকলে নাউন হবে। ভেরি গুড উম্মে। যেমন আমরা বললাম মাই হাউস, রাইট? হ্যাঁ, মাই পেন। ওকে, এই বা তোমরা এটা হিউমার কিভাবে, হিউমার হচ্ছে এক ধরনের, হ্যাঁ তুমি বলতে পারো একটা জনরা বলে সাহিত্যের একটা, বুঝতে পেরেছো? তাহলে হিউমারটা হচ্ছে নাউন। হাম্বল শব্দের অর্থ কি? বিনয়ী। হাম্বল শব্দের অর্থ কি? বিনয়ী। শব্দের অর্থ জানবা সবসময়। যে যত বেশি শব্দের অর্থ জানবা সে তত বেশি ভালো পারবা পরীক্ষায়, গ্যারান্টিড। গ্যারান্টিড, গ্যারান্টিড। প্রতিটা শব্দের অর্থ এখানে লিখবা, এবং আমার ক্লাস থেকে যদি প্রতিদিন 10 থেকে 20টা শব্দ নতুন করে না শিখতে পারো, না লিখতে পারো, তাহলে তোমার ক্লাস করা বৃথা। আর যদি তুমি 10টা বা 5টা শব্দ শিখতে পারো, তাহলে তুমি আর কিচ্ছু না শিখলেও তোমার সময়টা নষ্ট করা একদম কোনো না কোনো কাজে লাগবে। সো ভোকাবুলারির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। হাম্বল মানে হচ্ছে বিনয়ী। হিউমিড মানে হচ্ছে আর্দ্র, আর্দ্র। আর হিউমিডিটি মানে হচ্ছে আর্দ্রতা, ওটা হচ্ছে নাউন। এই হিউমিডের নাউন হচ্ছে কি জানো? হিউমিডিটি। হিউমিডিটি, আর্দ্রতা। এই আর হিউম্যান শব্দের অর্থ কি বলো তো? হিউম্যান শব্দের অর্থ হচ্ছে দয়ালু, দয়ালু, দয়ালু। বুঝতে পারছো? এই তাহলে এগুলো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, বলতে পারো পজেসিভ এক ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। গুড, এটাও বলতে পারো। ভেরি গুড। তাহলে এটা কিন্তু কিসে এসেছিল? এই তোমার সিকিউরিটি প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেসে এসেছিল। আচ্ছা, ব্যাংকিং সেক্টরে তো সবচেয়ে বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন কঠিন হয় না? সেখানে একটু দেখি আমরা কি আসছিল। এই বাংলাদেশ ব্যাংকের একটা কোশ্চেন দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব। হ্যাঁ, আর তোমরা আমার প্রিয় সোনামণিরা, আমার অনেক ছোট জুনিয়র, তোমাদের প্রতি একটা অনুরোধ থাকলো, তোমরা এই নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। হ্যাঁ, আর যারা একটু অ্যাডভান্স আছো তোমরা একটু কিছু জিনিস স্কিপ করে যেও। হ্যাঁ, আর যারা একটু দুর্বল আছে তাদের একটু সুযোগ করে দিও। ওকে, এই তোমাদের প্রতি অনুরোধ থাকলো। দেখো, বাংলাদেশ ব্যাংকের কোশ্চেনটা দিয়ে আমি শেষ করব, বাকিটা আমি নেক্সট ক্লাসে শেখাবো। বিবি, এটা হচ্ছে ক্যাশ। তারিখ ছিল হচ্ছে 21/7/23, 21/7/23। এইটা বিবি ক্যাশে এসেছিল। এই দেখো, এটা কিন্তু সহজই কোশ্চেন আসছিল। এখানে বলছিল যে নিচের কোনটি নাউন, হুইচ অন ইজ নাউন, হুইচ অন ইজ নাউন, নিচের কোনটি নাউন, এটা আসছিল বিবিতে। ওকে, বিবিতে কিন্তু এটা এসেছিল।
দেখো এই যে আইসি থাকলে এটা অ্যাডজেক্টিভ হবে, শব্দের শেষে আইসি থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ থাকবে। নস্টালজিক মানে কি? অতীত স্মৃতিকাতর, বা বাড়ি বা গৃহ বা আগে তুমি যেখানে থাকতা সেখানে যাওয়ার প্রতি একটা টান, তীব্র টান অনুভব করো, বুঝতে পারছো? সেটাকে বলে নস্টালজিক। বলে না আমি অনেক নস্টালজিক হয়ে গেছি, মানে আমি অনেক স্মৃতিকাতর হয়ে পড়ছি, বা হোমসিক হয়ে পড়েছি, বা আমি পেছনে ফিরে যেতে চাচ্ছি, এটাকে নস্টালজিক বলে। এটা অ্যাডজেক্টিভ। আইসি থাকলে কি হয়? সাধারণত অ্যাডজেক্টিভ হয়। আর এটা হচ্ছে নস্টালজিয়া। এই যে নস্টালজিয়া, এটা হচ্ছে নাউন। অতীত স্মৃতিকাতরতা, অতীত স্মৃতিকাতরতা, পেছনের স্মৃতিকাতরতা, বা আমার বাড়ি বা গৃহে এখানে ফিরে যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় সেটাকে কি বলে? নস্টালজিয়া। ওকে, এই নস্টালজিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই নস্টালজিকা এটা কোনো শব্দই নাই। হ্যাঁ, এই তাহলে নাউন হচ্ছে কি? নস্টালজিয়া। আইসি থাকলে কি? অ্যাডজেক্টিভ দিবা, মনে থাকবে। আর ক্যাল থাকলেও কি হয়? ক্যাল বা এল থাকলে, এ এল বা সি এল, ক্যাল থাকলে কি হয়? এটাও সাধারণত অ্যাডজেক্টিভ হয়। বুঝতে পেরেছো? তাহলে আর এটা কোনো শব্দই হয় না। নস্টালজিয়াটা হচ্ছে কি? নাউন। অতীত স্মৃতিকাতরতা। হ্যাঁ, হারানো দিন ফিরে পাবার আকাঙ্ক্ষা। হ্যাঁ, বলতে পারো টিপু। টিপু সুলতান, এ কি তোমার রিয়েল নাম? গুড। গুড। হাবিবুর, তোমরা যারা একটু আছো, স্মার্ট আছো, মানে স্মার্ট তো না, তোমরা যারা একটু এগিয়ে আছো, তোমরা একটু কষ্ট করে করো। হ্যাঁ, পার্টস অফ স্পিচটা তো একদম বুনিয়াদ। এই বুনিয়াদটা যদি একটু না থাকে, তাদের নিয়ে ট্রান্সলেশন করলে তারা কিছুই ক্লাস বুঝবে না, তখন খুব বিপদে পড়ে যাব, বুঝছো? এই জন্য যারা ছোট আছো, তোমাদের প্রতি আমার একটা হোমওয়ার্ক থাকলো, তোমরা যে কোনো একটা বই থেকে পার্টস অফ স্পিচ টপিকটা একটু পড়ো। তা আজকে আমি হচ্ছে নাউন, আর হচ্ছে ভার্ব, আর হচ্ছে প্রোনাউন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই চারটে জিনিস নিয়ে কথা বলছি। ওকে, এর পরের দিনে আমি তোমার ইন্টারজেকশন কনজাংশন নিয়ে তো কথা বলার বেশি কিছু নাই, আর থাকে হচ্ছে শুধু অ্যাডভার্ব। তো এই অ্যাডভার্বটা নিয়ে একটু, আর প্রিপোজিশন, এই দুইটা জিনিস নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আর তোমরা একটু সবাই পার্টস অফ স্পিচটা পড়ো। ওকে, আর তোমরা অনেক ছোট, তোমাদের কথায় আমরা এত রাগ করি না। তবে একটা জিনিস আমি মনে করি, তোমাদের বড় ভাই হিসেবে, গার্জিয়ান হিসেবে, শিক্ষক হিসেবে আমি সব সময় আমার শিক্ষার্থীদের শেখাই যে অনেক সময় তোমাদের হয় যে তোমাদের হয়তো একটা আচরণ কেউ হয়তো কোনোদিন গাঠনিকভাবে সুন্দর করে শেখায়নি, যে এটা না এইভাবে করতে হয় না, এটা এইভাবে করো। যে দেখো, তোমার মা বাবা যখন তোমাকে একটা কিছু করতে বলে, তখন দেখো কিভাবে বলে, যে বাবা এটা একটু করতো, সোনা এটা একটু করতো, আমার রতন এটা একটু করতো। দেখছো, মানে মা বাবা যখন তার সন্তানকেও কোনো কিছু করতে বলে, তখন কিন্তু অর্ডার করে না। অর্ডার না করে কি করে? রিকোয়েস্ট করে। রিকোয়েস্টের সুরে একটু কম্প্যাশনেট হয়ে, একটু ভালোবাসা দিয়ে যদি কথাটা বলা হয় না, তাহলে তুমি যাকে যেটা করতে বলছো তার ভালো লাগে, তখন সে সেটা করে। তো এখানে কয়েকটা জিনিস আমি তোমাদের শেখাই। যেমন আমি তোমাদের স্যার হই বা যাই হই, কিছুই হই না, হ্যাঁ, আমি তোমার সিনিয়র হই বা জুনিয়র হই, কিন্তু তুমি যখনই আমাকে বা অন্য কাউকে অর্ডারের সুরে না বলে রিকোয়েস্টের সুরে বলবা, তখন এটা অনেক সুন্দর হবে। যেমন অনেকেই আমাকে এখানে দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সে কথা বলেছে অনেক কিছু, যে স্যার এটা করেন, স্যার ওইটা করেন, সেটা করেন। বুঝতে পেরেছো? যে কোনো কথার সাথে তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই আজকে। ওকে, আর যার যার টেকনিক ভালো লাগছে তারা আমাকে এখানে SMS দেবা, আমার এখানে SMS দিবা। আমি তো মানে ফেস ওভারলোডেড, এখানে একটু SMS করে আমার কাছে একটু কার্টেসি বা কৃতজ্ঞতা বোধ দেখাবো। ওকে, ফেসবুকে আছি আমি এখানে, আর আমার নতুবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি খুবই ফ্রেন্ডলি একজন স্যার, খুবই ফ্রেন্ডলি একজন স্যার। তোমরা চিন্তাও করতে পারবা না কোন লেভেলের ফ্রেন্ডলি। তবে আমি
একটা জিনিস সবচেয়ে অপছন্দ করি, সেটা কি জানো? সেটা হচ্ছে বেয়াদবি। বেয়াদবিটা আমি চরম লেভেলের অপছন্দ করি, চরম। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ফাঁকিবাজি। মানে আমার পড়ালেখা ভাল লাগে না, তা আমি পড়ে আছি পড়ালেখা। না রে ভাই, তুই কেন বসে আছিস? তুই খামার দে, তুই রিক্সা চালা, তুই ভ্যান চালা, তুই ব্যবসা কর, তুই ট্রেনিং একটা নিয়ে মানে জনশক্তি হিসেবে বিদেশে যাও। কিন্তু অভিনয় করা বা ফাঁকিবাজি এটার দরকার নেই। আমি যদি এখানে আসি করতে, আমি অবশ্যই করব। তাহলে বুঝছো আমার প্রিয় সোনামণি ভাই বোনেরা, কেউ কোনো কষ্ট পাবা না, কোনো কষ্ট নিবা না। স্যাররা কাউকে কখনোই বকা দেয় না। হয়তোবা স্যারের ওই সময় মাথাটা গরম থাকে, এই জন্য হয়তোবা তোমাকে কটু কথা বলে ফেলে। সো তোমরা যখনই যাকে কোনো একটা কিছু করতে বলবা, সে ছোট হোক, বড় হোক, বুড়ো হোক, কচি হোক, কি বলবা? প্লিজ, PLS সংক্ষেপে লিখবা, প্লিজ স্যার এটা একটু করেন, স্যার এটা করলে ভালো হয়, করলে ভালো হয়, দেখছো এইটা করলে ভালো হয়। এই আর যদি বলো যে স্যার এইটা করেন, স্যার বা এইটা করেন, ওইটা করেন, ইত্যাদি করেন, এটা কিন্তু খুব অড বা বেমানান শোনায়। তাহলে আমার প্রিয় সোনামণি ভাই বোনেরা, তোমাদের আজকে আমি একটা সুন্দর একটা আচরণ শেখালাম। এইটা যদি তুমি তোমার ব্যক্তিগত জীবনে, তোমার পেশাগত জীবনে কাজে লাগাও, তোমার স্ত্রী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সন্তান, সন্ততি, ছোট বড় সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে। ওকে? সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং তোমরা যদি সত্যিকারে আমার এই সাজেশনটা মেনে থাকো, বুঝে থাকো, তাহলে আমাকে এইটা একটা থ্যাঙ্কস দিয়ে দিও। ওকে? তাহলে আমি আইল ফিল অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড আইল ডু many more things for the betterment of yours. Okay, my dear students? আর অনেকে জিজ্ঞেস করেছো, স্যার আপনি কি, আমার জানি আমি 40 BCS ক্যাডার হিসেবে যোগদান করছি রে। আমার মেধাক্রম ছিল 8 শিক্ষা ক্যাডারে, আমার সাবজেক্ট ইংলিশ। আমি এখন একটা কলেজে আছি। আর সাহিত্য আমার খুব ভালো লাগে, ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য দুটোই। তোমাদের সাথে আমার ক্লাস জাকির স্যারের নেক্সট গত ব্যাচটা আমি করেছিলাম। তো ওই ব্যাচটায় দে আর কোয়াইট জেন্টেলম্যান অ্যান্ড লেডিস, এবং খুব ভালো আমার ছাত্রছাত্রীরা ছিল, যারা অনেকে চাকরি পেয়েছে। আমার খুব ভালো লেগেছে, তাদের সাথে এখনও আমার অনেকের যোগাযোগ আছে। তো তোমরা অনেক অনেক ভালো থাকবে, সবার জন্য অনেক শুভকামনা। আর সরি টু সে যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। নেক্সট বুধবার হয়তো বা দেখা হবে যদি সুস্থ থাকি। আর তোমাদের হচ্ছে এখানে হয়তো আমাকে ফলো করতে পারবা, যে কোনো সমস্যা থাকলে SMS দিতে পারবা। এই হেল্পটুক আমি করব। আর যদি কোনো সাহায্য কেউ চাও, তাহলে হচ্ছে ডিটেলস লিখে দয়া করে একটা SMS দিবে, যে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, গুড মর্নিং স্যার, আমি অমুক অমুক জায়গায় পড়ি, আমি জাকির স্যারের ব্যাংক ব্যাচের স্টুডেন্ট, স্যার আমার এই সমস্যা হচ্ছে, আমি কি করতে পারি, ডিটেলস লিখে SMS-টা দিবা। তাহলে আমাকে রিপ্লাই করতে সুবিধা হবে, কারণ আমরা অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি, বুঝছো? থ্যাংক ইউ রুবেল, দিনাজপুর থেকে। রুবেল আমাকে অলরেডি SMS দিয়েছে হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ। তোমরা অনেক অনেক ভালো থাকো আমার সুপ্রিয় ভাই বোনেরা, এবং সবার জন্য আমরা শুভকামনা জানাই। সবাই একটা সুন্দর চাকরি পাবা, সবার জন্য এই শুভকামনা জানিয়ে আমি এখন ক্লাসটা শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো এবং জীবনটাকে অনেক সুন্দর করে উপভোগ করো। তারপর দেখো, প্রেম ভালোবাসা হতেও অনেক সময় লাগে।
প্রথম ক্লাস করলে তো আরও কিছু ক্লাস করো, তারপর দেখবা ঠিক হয়ে গেছে। ওকে, সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালো থাকো।